আসসালামু আলাইকুম, আমি মিলাদুন্নবী রিয়াদ। আমরা কোষ বিভাজন নিয়ে কথা বলছিলাম যে কোষ বিভাজনের হচ্ছে যে টপিকগুলো ছিল সেগুলো 2-3 মিনিটের মধ্যে আমরা কিভাবে হচ্ছে শেষ করতে পারবো। এবং ভাইয়া আমাদের বিভিন্ন জায়গায় যে এমসিকিউ আসে আমরা মনে রাখতে পারি না, আসলে আমরা জানি না ভাইয়া যে আসলে কতটুকু আমাদের মনে রাখা দরকার এবং কোন কোশ্চেনগুলো বিভিন্ন জায়গায় আসে। আমরা হচ্ছে আজকে কথা বলবো মায়োসিসের প্রোফেজের উপপর্যায়গুলো নিয়ে, উপধাপ বা উপপর্যায়গুলো নিয়ে যদি আমরা কথাগুলো বলি তাহলে দেখো যে টোটাল উপপর্যায় অর্থাৎ আমার মায়োসিস প্রোফেজে কি কি আছে, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এগুলো থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ দেখা যায় এইচএসসি এবং হচ্ছে ভার্সিটি পরীক্ষায়। তা আমরা হচ্ছে সেই জায়গাগুলোকে নিয়ে আসার চেষ্টা করছি যেগুলো বিভিন্ন জায়গায় বারবার আসছে এবং আমাদের সামনে আসতে পারে এবং আমাদের যেগুলো মনে রাখা লাগবে। তা ভাইয়া দেখো শুরুতে যদি আমরা কথা বলি, দেখো যে লেপ্টোটিন, ভাইয়া লেপ্টোটিন আমরা যদি একটু ভেঙে পড়ার চেষ্টা করি, টিন মানে হচ্ছে সুতা, লেপ্টো মানে হচ্ছে যে এটা হচ্ছে চিকন সুতা। লেপ্টোটিন অর্থাৎ এখানে কি দেখা যায়, বহু ক্রোমোমিয়ার অর্থাৎ ক্রোমোজোমগুলো যে আছে, ক্রোমোজোমগুলো যখন অনেক একসাথে যখন লিপিবদ্ধ হয় বা একসাথে যখন জমাট বাঁধে তখন হচ্ছে বহু ক্রোমোমিয়ার বলা হয়, তখন ক্রোমোজোমগুলোকে ক্রোমোমিয়ার বলা হবে। তারপর আছে পোলারাইজড বিন্যাস, অর্থাৎ ক্রোমোজোমগুলো যখন একসাথে আসবে তখন পোলারাইজড বিন্যাস করা অর্থাৎ পোলারাইন হবে এবং এগুলোকে ফুলের বুকে বলা হয়, ফুলের বুকের মতো ধারণ করে। তো এগুলো আসবে আপনাদের এমসিকিউ কিভাবে আসবে ভাইয়া, প্রশ্ন করে করে পড়বা। যখন হচ্ছে আমরা যারা ভিডিও দেখতেছি অবশ্যই আমি আপনাদের বলবো ভাইয়া এবং আপুরা আপনারা সুন্দরভাবে কি করবেন, প্রশ্ন করে করে পড়বেন। ভাই কিভাবে প্রশ্ন করে করে পড়বো, আমরা এভাবে বলবো যে ফুলের বুকে দেখা যায় কোন উপপর্যায়ে, তার পোলারাইজ বিন্যাস ঘটে কোথায়, দেন হচ্ছে বহু ক্রোমোমিয়ার দেখা যায় কোথায়। এই জায়গাগুলো এভাবে যদি আমরা পড়ি দেখবা যে সুন্দর করে আমাদের মনে থাকতেছে। দেন হচ্ছে আমরা জাইগোটিন মানে জাইগোটিন কথাটা আসে, টিন মানে তো সুতা, আমরা যদি জাইগোট বলি জাইগোস অর্থাৎ হচ্ছে জোড়া সুতা। দেন হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম, তাহলে হোমোলোগাস ক্রোমোজোম প্রথম ইন্ট্রোডিউস বা আপনার সাথে পরিচিত করবে কোথায়, জাইগোটিন উপপর্যায়ে। হোমোলোগাস ক্রোমোজোম, হোমোলোগাস মানে কি ভাইয়া, হোমো মানে একই ধরনের, যেসব ক্রোমোজোম একই ধরনের। হোমোলোগাস ক্রোমোজোম কখনো একটা হয় না ভাইয়া, একটার সাপেক্ষে আর একটাকে বলতে হয় যে এইটা হচ্ছে হোমোলোগাস, এর হচ্ছে ওয়ে। যেমন আমার এখানে আছে, আমার কাছে এখানে হচ্ছে মার্কার আছে যে দেখতে পারো সবাই, দেখো এই দুইটা হচ্ছে কিন্তু কালো মার্কার, এটা হচ্ছে আমাদের লাল মার্কার। তা ব্যাপারটা হচ্ছে যে এই দুইটা মার্কার কিন্তু দেখতে একই রকম, এই দুইটা মার্কার কিন্তু দেখতে একই রকম, তাহলে এই দুইটা কি আমাদের হবে, এদেরকে আমি বলতে পারবো হোমোলোগাস ক্রোমোজোম। আর এই দুইটাকে আমরা কি বলতে পারবো, হেটারো তাহলে হবে, তাহলে হেটারো বা হেটারো জাইগাস বলা হয় অ্যাকচুয়ালি, যে হেটারো জাইগাস হচ্ছে ক্রোমোজোম। তাহলে হোমোলোগাস ক্রোমোজোম এবং হেটারো জাইগাস ক্রোমোজোম সম্পর্কে আমরা ধারণা পাইলাম। তাহলে যদি তোমাকে আসে যে হোমোলোগাস ক্রোমোজোম দেখা যায় কোন পর্যায়ে, উপপর্যায়ে, তাহলে অবশ্যই আমরা বলবো হচ্ছে জাইগোটিন। তাহলে তারপর কি হয় যে হোমোলোগাস ক্রোমোজোমগুলোর হচ্ছে এক জায়গায় হচ্ছে মিলন হয় বা মিলিত হয়, সেই জায়গাটাকে আমরা কি বলবো বলো তো ভাইয়া, সিনাপসিস। তোমার পরীক্ষায় এটা আসবে না, তোমাকে আসবে যে হ্যাঁ এক সিনাপসিস কাকে বলে, এই প্রশ্নও আসে। আর এমসিকিউতে দেখা যায় যে সিনাপসিস ঘটে কোথায়, কোন উপপর্যায়ে, সেটা হচ্ছে আমাদের জাইগোটিন। এবার আসে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্যাকাইটিন, অর্থাৎ তুমি যদি এখানে যদি চয়েস করতে হয় ভাইয়া, কিভাবে চয়েস করতে হয় যে ভাইয়া আমি যদি এখানে কিছুই না পড়ি, অর্থাৎ কোন জায়গা থেকে আমার আসার চান্সেস হচ্ছে সব থেকে বেশি, এই জায়গাটাতে স্টার্ট দিয়ে একদম ভরাই দিবা। কত হচ্ছে যে এখানে সুন্দরভাবে মনে রাখা যায় প্যাকাইটিন পুরো উপপর্যায়টা। আর এগুলো যদি তোমার বৈশিষ্ট্যগুলো অর্থাৎ এই জায়গাগুলো, এই যে টেকনিকগুলো বা এই কথাগুলো যদি মনে থাকে তাহলে তুমি সুন্দরভাবে লিখতেও পারবা। তাহলে প্রথমে আসি ভাইয়া আমি একটু বোঝানোর চেষ্টা করব, তা হচ্ছে কি সিস্টার ক্রোমাটিড ভাইয়া কি। যদি আমরা প্রথমে আসি যে মাইটোটিক পর্যায়ের কথা আসি, যে মাইটোটিক পর্যায়ে ক্রোমাটিড কোথায় উৎপন্ন হয়, এমসিকিউ তো আসে যে ক্রোমাটিড কোথায় সৃষ্টি হয়, এটা হচ্ছে কিন্তু প্রোফেজে। তা আবার মায়োসিস প্রোফেজেও কিন্তু ক্রোমাটিডটা সৃষ্টি হয়। তাহলে ক্রোমাটিডটা কোনটাকে আমরা বলতেছি, মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা ক্রোমোজোম তার হচ্ছে সেন্টার অর্থাৎ সেন্ট্রোমিয়ার ব্যতীত যখন হচ্ছে লম্বভাবে যখন বিভক্ত হয় তখন হচ্ছে কি হবে, সেন্ট্রোমিয়ার মানে ব্যতীত লম্বালম্বি বিভক্ত হবে, তখন তাকে আমরা বলি ক্রোমাটিড। অ্যান্ড ক্রোমাটিডের মধ্যে দেখো একটা সিস্টার ক্রোমাটিড, একটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। আমরা অনেকেই বুঝি না ভাইয়া, আমরা একটু হচ্ছে বোঝাই দিব সুন্দরভাবে, আমরা আশেপাশে যে জিনিসগুলো দেখি সেগুলো থেকে বোঝাই দেওয়ার চেষ্টা করব, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। তা হচ্ছে যদি বলি যে একটা লোক সে দুইটা বিয়ে করছে, হ্যাঁ দুইটা বিয়ে করছে, তা দুইটা প্রথম ঘরে তার দুইটা সন্তান, একটা ছেলে একটা মেয়ে, আর দ্বিতীয় ঘরে হচ্ছে তার একটা ছেলে আর একটা মেয়ে। তা প্রথম ঘরের ছেলে মেয়ে এবং দ্বিতীয় ঘরের ছেলে মেয়ে তারা হচ্ছে বলে যে সৎ ভাই বোন, অর্থাৎ যেটাকে আমরা স্টেপ বলি ইংলিশে, স্টেপ ব্রাদার স্টেপ সিস্টার বলি। অর্থাৎ তোমার হচ্ছে যে এই যে প্রথম ঘর এবং দ্বিতীয় ঘরের যে ছেলে মেয়ে তাদের সম্পর্কে যেমন সৎ ভাই বোন বলে, এই সৎ ভাই বোন যদি হয় তাহলে সেটাকে বলা হবে যে নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার অর্থাৎ একই মায়ের না। দুই হচ্ছে যে সিস্টার ক্রোমাটিড কারা হবে, যে একই ঘরের সন্তানে যদি একটা ছেলে মেয়ে থাকে, ওই ছেলে আর মেয়েটা কি হবে, তারা হবে কিন্তু তাদের সিস্টার, ওটা বলে ভাই বোন, নিজের ভাই বোন বলে। সবাই যদিও এটা বলে, আমরা জাস্ট একটা উদাহরণের সাপেক্ষে নিলাম।
তাহলে এটা যদি বুঝতে পারো তাহলে আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সিস্টার ক্রোমাটিড আর একটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড কোনটা। ভাই এবার দেখো যে সিস্টার ক্রোমাটিড এবং নন সিস্টার ক্রোমাটিড দুটো যখন একত্রিত হয় বা আমরা যখন ক্রোমাটিডগুলো একত্রিত হয়, অর্থাৎ দেখো একটা ক্রোমোজোম যদি ভাঙে, ভাই আমরা যদি একটু চিত্র একটু করার চেষ্টা করবো, একটু সবাই হচ্ছে ভালো করে দেখবা। যে আমরা ক্রোমোজোম ধরলাম যে এটা একটা ক্রোমোজোম, হ্যাঁ, এই যে এই জায়গাটাকে এটা হচ্ছে আমাদের সেন্টার, এই সেন্টার হচ্ছে এই জায়গাটা। এখন হচ্ছে দেখো এটা একটা অংশ, এটা একটা অংশ। আমরা এখন যদি কি করি, সেন্টার বরাবর যদি ভাগ করি তাহলে কয়টা হচ্ছে, একটা ক্রোমোজোম ভেঙে, এটা কিন্তু ক্রোমোজোম হচ্ছে একটা, কিন্তু যখন আমি ভাগ করতেছি তাহলে আমাদের দুইটা অংশ পাওয়া যাচ্ছে। কয়টা অংশ পাওয়া যাচ্ছে? দুইটা অংশ পাওয়া যাচ্ছে। তা তুমি বলো তো একটা ক্রোমোজোমে হচ্ছে দুইটা, আর আমরা বলতেছি সিস্টার ক্রোমাটিড, তাহলে অর্থাৎ আর নন সিস্টার ক্রোমাটিড, তাহলে দুই জায়গা থেকে আসতে হবে, দুই জায়গা থেকে আসতেছে টোটাল, তাহলে হচ্ছে কয়টা? চারটা ভাইয়া। তাহলে একটা থেকে আসে দুইটা, তাহলে আরেকটা থেকে আসবে কয়টা? দুইটা আসবে, টোটাল হচ্ছে কয়টা? চারটা। আর চারটা হলে তাকে বলা হয় টেট্রাট, অর্থাৎ ক্রোমাটিড যদি যখন চারটা হয় তখন আমরা কি বলি, যে তাকে বলি হচ্ছে টেট্রাট। টেট্রাট সৃষ্টি হয় কোথায়? পরীক্ষায় তোমার এগুলো অত ভেঙে ভেঙে আসবে না, আমরা জাস্ট বোঝার সুবিধার্থে বলতেছি। মাথায় রাখতে হবে তোমাকে পরীক্ষায় আসবে যে টেট্রাট কোথায় দেখা যায়, টেট্রাট হচ্ছে প্যাকাইডিন উপপর্যায়ে দেখা যায়। তারপর আসি যে কায়াজমা এবং কায়াজমাটা, এটা বুঝতে হবে। পরীক্ষায় দুইভাবে প্রশ্ন আসে, যে দেখো যে এইটা প্রশ্ন আসতে পারে যে কোনটা এক বচন কোনটা বহু বচন, এটা হচ্ছে সুন্দরভাবে আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে যে কায়াজমা এবং কায়াজমাটার মধ্যে কোনটা এক বচন কোনটা বহু বচন। তারপর হচ্ছে যে শেপটা মনে রাখতে হবে, শেপটা পরীক্ষা আসতে পারে যে তোমার কায়াজমা হচ্ছে কোন শেপের, অর্থাৎ এক্স আকৃতির। তাহলে এক্স আকৃতির যে শেপটা সেটাকে আমরা বলবো কায়াজমা, অর্থাৎ অবশ্যই সেটা নন সিস্টার মিলে হবে। নন সিস্টার ক্রোমাটিড মিলে যে আমাদের এক্স আকৃতির যদি আকার ধারণ করে তখন আমরা সেটাকে বলবো হচ্ছে এক্স আকৃতির। এক্স আকৃতির যেটা বলবো সেটাকে আমরা বলবো কায়াজমা বা কায়াজমাটা। এবার আসি যে ভাই ক্রসিং ওভার, তোমাকে পরীক্ষায় আসবে যে ক্রসিং ওভার, এই প্রশ্নটা যে কত জায়গায় আসে, কতবার আসে। অনেকেই বলে যে ভাইয়া মেডিকেলের প্রশ্ন কখনো রিপিট হয় না। আমি বলবো তুমি যা প্রশ্ন ব্যাংক খুঁজো, যে দেখবা যে মেডিকেল কোশ্চেন ব্যাংকে এই প্রশ্নটাই হচ্ছে রিপিট হয়েছে, তাহলে দেখো যে এই অধ্যায়ের এই পার্টটার কত বেশি ইম্পর্টেন্স। অর্থাৎ যে জায়গাগুলোতে দেখা যায় যে রিপিটেটিভ প্রশ্ন হয় না, সেখানেও তাদেরকে রিপিট করতে বাধ্য করা এই জায়গাগুলো। তাহলে ক্রসিং ওভার তোমার পরীক্ষা আসবে যে ক্রসিং ওভার ঘটে কোন উপপর্যায়ে, অর্থাৎ প্যাকাইটিনে। আর হচ্ছে ক্রসিং ওভার কেমনে হয়, ক্রসিং ওভারের সংজ্ঞা তোমার এইচএসসি লেভেলে আসবে, আবার হচ্ছে গুরুত্ব আসবে, আমরা আগের ভিডিওটা দিছিলাম। মনে রাখতে হবে যে ক্রসিং ওভারটা কি, যে দুইটা নন সিস্টার ক্রোমাটিড, অবশ্যই দুইটা নন সিস্টার ক্রোমাটিড পরস্পরের সাথে যখন মিলিত হয়ে একটা নতুন ধর্ম কাজ করাবে তখন তাকে বলে ক্রসিং ওভার। অর্থাৎ যে হচ্ছে যে তোমার এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মতে হচ্ছে ঢুকে যাচ্ছে। এটা তোমাদের হচ্ছে সেকেন্ড পেপারের অধ্যায় আছে জিনতত্ত্ব এবং বিবর্তন, এখানে ইনশাআল্লাহ সবাই হচ্ছে ক্লিয়ার থাকবা। দেন আসি আমরা হচ্ছে ডিপ্লোটিনের কথায় আসি। এখানে প্রান্তীয়করণ শুরু হয়, দ্যাট মিনস কি, প্রান্তীয়করণ মানে কি ভাইয়া? প্রান্তীয়করণ মানে হচ্ছে যে বিকর্ষণ করা শুরু করে দেবে। দেখো যে আমাদের যদি এক্স আকৃতির শেপের কথা বলি, যে আমাদের এক্স আকৃতির শেপ ছিল এরকম, আমাদের এক্স আকৃতির শেপ ছিল, এক্স আকৃতির শেপ ছিল ভাইয়া। এক্স আকৃতির শেপ থেকে কি হবে বলতো, যখন আমাদের ডিপ্লোটিন পর্যায়ে চলে যাবে তখন তারা কিন্তু প্রান্তীয়করণ শুরু হয়। এই প্রান্তীয়করণটা কি ভাইয়া? প্রান্তীয়করণটা মানে হচ্ছে যে এই যে ক্রোমাটিডগুলো থাকবে, অর্থাৎ ক্রোমোজোমগুলো থাকবে, তারা পরস্পরকে বিকর্ষণ করা শুরু করে দিবে। বিকর্ষণ শুরু করে দিলে তারা বিভিন্ন রকমের কোণের চলে যাবে, তখন একটি লুপ সৃষ্টি হবে। আমরা বলি লুপ মানে হচ্ছে ফাঁস। ফিজিক্সে যখন তুমি হচ্ছে পড়বা ভাইয়া, ফিজিক্সে যখন তুমি চলতরিৎ পড়বা, অর্থাৎ বলা হয় যে লুপের, অর্থাৎ কির্শফের যে সেকেন্ড ল আছে, যে লুপের সূত্র, আমাদের এগুলো মনে রাখতে হবে। অর্থাৎ তুমি যদি ইন্টারলিঙ্ক করে পড়ো যে ভাই এই ওয়ার্ডটা আমি কোথায় কোথায় শুনছি, তাহলে দেখবা যে পড়াশোনাটা বেশি করে মনে থাকবে। তাহলে লুপটা হচ্ছে কিরকম, লুপ মানে হচ্ছে ফাঁস। লুপে এই লুপ যখন তৈরি হয়, আমরা জানি লুপের কি হয় বলতো, লুপের বেসিক হচ্ছে কি ভাইয়া, যে আমাদের প্রথম বিন্দু এবং শেষ বিন্দু সেম হইতে হবে। অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের প্রথম বিন্দু এবং শেষ বিন্দু আমাদের কি হইতে হবে, সেম হইতে হবে। তারপর কি বলছি, যে প্রান্তীয়তা, দুইটা লুপ। এখন তুমি চিন্তা করো যে আমার কাছে, আমি যদি এখন এটার কথা চিন্তা করি, যে দেখো যে এটা একটা, এটা একটা, অর্থাৎ এইটা একটা বাহু, এটা একটা বাহু, অর্থাৎ আমাদের যদি দুইটা লুপ থাকে, এটা একটা বাহু এটা বাহু থাকলে আমাদের কত কোণ হচ্ছে, 90 ডিগ্রি কোণ হচ্ছে, 90 ডিগ্রি কোণ। তাহলে মাথায় রাখতে হবে যে দুইটা লুপ যদি সৃষ্টি হয় তাহলে কোণ হবে, মধ্যবর্তী কোণ উৎপন্ন হবে 90 ডিগ্রি। আর একটা যদি থাকে, আমরা জানি এক সরল কোণ, জানা আছে না যে এক সরল কোণ হলে কত হবে, এক সরল কোণ হলে হবে আমাদের 180 ডিগ্রি। অনেকের এই জায়গাটা ক্লিয়ার থাকে না, এটা টেকনিক্যালি মনে রাখতে হবে যে দুইটা যদি লুপ থাকে তাহলে আমাদের কোণ হবে 90 ডিগ্রি, আর একটা যদি লুপ সৃষ্টি হয় তাহলে আমাদের কোণটা হবে 180 ডিগ্রি। এদিকে আসি, তাহলে আমরা কি বুঝলাম ভাইয়া, যে দেখো ডিপ্লোটিনে এই জায়গা থেকে প্রশ্ন আসে যে প্রান্তীয়করণ। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে যে জিনিসটা হচ্ছে সবাইকে ইন্টারেস্টিং করে দেয়, যে হচ্ছে প্রান্তীয়করণ ঘটে কোথায়। মাথায় রাখবা, প্রান্তীয়করণ যদি আসে তাহলে ডিপ্লোটিনটা বেশি করে দাগাবা, ঠিক আছে, কারণ এখানে শুরু হয় যেহেতু। আর প্রান্তীয়করণ যদি শেষ হয় কোথায়, দেন হচ্ছে তুমি ডায়াকাইনেসিসে দাগাবা। তা আমরা যদি আসি, যে দেখো তোমাদের এখানে টোটাল, আমরা যদি একটু কথা বলি ভালো করে দেখবা, যে হচ্ছে যে মায়োসিস প্রোফেজের যদি আমরা কথা আসি, দেখো মায়োসিস প্রোফেজের যে 5টা উপধারা
উপধাপ আছে, এই 5টা উপধাপের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের প্যাকাইটিন। আর প্রত্যেকটা থেকে আমি কি কি মনে রাখবো সুন্দরভাবে আমরা বলে দিচ্ছি। এখন আসি আমরা একটু বলার চেষ্টা করব। আপনারা যারা আছেন, যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন, তারা হচ্ছে রিভিশন করে নেবেন আমাদের পড়াটা। আমরা কি কি বলছি, যে মায়োসিস প্রোফেজের উপধাপ হচ্ছে 5টা। কি কি ভাইয়া? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। ভাই আমরা কিভাবে মনে রাখবো? প্রথমে যদি প্রোফেজের মানে লেপ্টোটিনের কথা আসি, যে লেপ্টোটিন মানে হচ্ছে যে তোমার পাতলা সুতা বলা হয়, হ্যাঁ পাতলা সুতা। লেপ্টো মানে হচ্ছে পাতলা বা চিকন, এটা বলা হয় যে পাতলা বা চিকন হচ্ছে সুতা। দেন হচ্ছে এখানে আমরা কি দেখবো, যে এখানে বহু ক্রোমোমিয়ার দেখা যায়। দেন হচ্ছে কি, যে এখানে পোলারাইজ বিন্যাস ঘটে, ক্রোমোজোমের পোলারাইজ বিন্যাস ঘটে। তারপর কি হয় ভাই, এটা ফুলের বুকের মতো ধারণ করে, ফুলের বুকে। তো এই 3টা কোশ্চেনই সব থেকে বেশি দেখা যায় এখান থেকে। দেন আমরা হচ্ছে কি মনে রাখবো ভাইয়া, জাইগোটিন। জাইগোটিনের 2টা কথা মনে রাখতে হবে। একটা হচ্ছে কি হোমোলোগাস ক্রোমোজোম, হোমোলোগাস বুঝাইছি যে 2টা ক্রোমোজোম যদি একই রকম দেখতে হয়। দেন হচ্ছে কি ভাই, এখানে সিনাপসিস ঘটে, সিনাপসিস নিয়েও আমরা কথা বলছি। তাহলে দেখো তুমি যদি মনে রাখো যে আচ্ছা কি ভাইয়া লেপ্টোটিনে আমাদের 3টা কথা, জাইগোটিনে আমাদের 2টা কথা মনে রাখতে হবে। দেন আসি যে প্যাকাইটিনে, এখানে টোটাল হচ্ছে 5টা কথা মনে রাখতে হবে। সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, টেট্রাড, কায়াজমা বা কায়াজমাটা, দেন হচ্ছে আমাদের ক্রসিং ওভার। সুন্দরভাবে এই জিনিসগুলো যদি মনে থাকে, আমরা অ্যানালাইসিস করে দিছি, যারা হচ্ছে দেখো নেই একটু কেটে হচ্ছে আগের ভিডিওগুলো আমরা দেখবো। দেন হচ্ছে কি আমরা ডিপ্লোটিনে 3টা কথা আছে ভাই, এখানে কিভাবে প্রান্তীয়করণ শুরু হয়। প্রান্তীয়করণ মানে কি? প্রান্তীয়করণ মানে হচ্ছে যে বিকর্ষণ করা। দেন হচ্ছে কি, যে 2টা লুপ যদি হয়, আমরা বলছি যে 2টা লুপ হলে 90 ডিগ্রি, একটা লুপ হলে আমাদের কোণ হবে 180 ডিগ্রি। দেন ডায়াকাইনেসিস তেমন বেশি ইম্পর্টেন্ট না, এখানে জাস্ট যদি আসে যে প্রান্তীয়করণ শেষ হয় কোথায়, ডায়াকাইনেসিসে। আর মনে রাখতে হবে যদি শুধু প্রশ্ন আসে যে প্রান্তীয়করণ ঘটে কোথায় বা প্রান্তীয়করণ হয় কোথায়, তাহলে আমাদের অ্যান্সার দিতে হবে ডিপ্লোটিন। এই যে প্রশ্ন করে করে পড়লাম ভাইয়া, জীবনে তুমি ভুলবা না। আমি তোমাকে বলতেছি কি কি আবার বলি, লেপ্টোটিনের 3টা কথা আছে, জাইগোটিনের 2টা কথা মনে রাখবা, প্যাকাইটিনে 5টা কথা মনে রাখবা, ডিপ্লোটিনে হচ্ছে 3টা কথা মনে রাখবা, আর ডায়াকাইনেসিসে একটা কথা মনে রাখবা। এই কথাগুলো যদি মনে রাখতে পারো, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে মেডিকেল একদম যতগুলো বাংলাদেশের ভার্সিটি আছে প্লাস তোমার এইচএসসি পর্যন্ত সবগুলো এমসিকিউ তোমার কভার হয়ে যাবে, দেখতে পারো ইনশাল্লাহ।